চ্যাপ্টার 2 তে সবাইকে স্বাগতম। যদিও টেকনিক্যালি এটাই প্রথম চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার হতেই আমরা মূলত হাতে কলমে জাভাস্ক্রিপ্ট কোডগুলো টাইপ করে রান করে দেখতে যাচ্ছি যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোডগুলো কাজ করে থাকে। ওকে, প্রথম ভিডিওতে আমরা মূলত তেমন কিছুই করব না, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড নিয়ে কাজ করব। হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে প্রিন্ট করে দেখব এবং আমাদের কোড স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করব। আসলে আমরা প্রোগ্রামিং শিখতে যাচ্ছি, তো প্রোগ্রামিং শেখা বলতে বা প্রোগ্রামিং করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, প্রোগ্রামিং ব্যাপারটা কি? প্রোগ্রামিং মানে হচ্ছে কয়েকটা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো আমরা আমাদের মতো করে লিখব, যেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার রিড করবে এবং রিড করে আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা ফলো করে একটা কিছু ঘটাবে, সেটাই হচ্ছে মূলত কোড। আমরা যে ইনস্ট্রাকশনটা লিখবো সেই ইনস্ট্রাকশনটাই মূলত হচ্ছে কোড। তাহলে কোড লেখার জন্য একটা টেক্সট ফাইলের দরকার। অবশ্য যে কোনো টেক্সট ফাইল হলে হবে না, সেই টেক্সট ফাইলটাকে হতে হবে নির্দিষ্ট টেক্সট ফাইল। সাপোজ আপনি জাভা স্ক্রিপ্ট লেখার জন্য যেই টেক্সট ফাইলটা ওপেন করলেন, সেই টেক্সট ফাইলে আপনি জাভা কোড, পাইথন কোড, রুবি কোড, সি কোড, সি প্লাস প্লাস কোড কিন্তু লিখতে পারবেন না। অর্থাৎ জাভা স্ক্রিপ্ট ব্যতীত আর কোনো কোড লিখতে পারবেন না। জাভা স্ক্রিপ্ট কোড লেখার জন্য অবশ্যই আপনার জাভা স্ক্রিপ্টের সাথে সুইটেবল এমন কোনো টেক্সট ফাইল নিতে হবে। তাহলে কি সেই টেক্সট ফাইল? সেই টেক্সট ফাইল আসলে তেমন কিছুই না। আমি এখানে চ্যাপ্টার 2 নামের একটা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার ভেতরে আমরা নতুন ফাইলটা নিতে যাচ্ছি। তাহলে এই টেক্সট ফাইলটার নাম আপনি যা খুশি দেন, কোনো সমস্যা নেই। আমি এটার নাম দিলাম হ্যালো। এই হ্যালো নামের পরে আমাদেরকে একটা এক্সটেনশন বলে দিতে হবে। নর্মাল টেক্সট ফাইলের ক্ষেত্রে সেই এক্সটেনশনটা হয় .txt, বাট জাভাস্ক্রিপ্টের নিয়ে যখন আমরা কাজ করব তখন এটার এক্সটেনশন হবে হচ্ছে .js। যদি পাইথন হতো তাহলে অন্য কিছু হতো, py হতো, জাভা হলে .java হতো। ঠিক আছে, তো যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নির্দিষ্ট কিছু নিজস্ব কিছু এক্সটেনশন আছে, এগুলোকে বলা হয় এক্সটেনশন। তাহলে আমরা hello.js নিয়ে কাজ করব এখন। এই ফাইলের ভেতরে আমরা যখন কোড লিখব, আমরা ওপর থেকে লাইন 1 থেকে কোড লেখা শুরু করব এবং আস্তে 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 যদি কোড 1000 লাইনের হয়ে যায়, তাহলে আস্তে আস্তে নিচে নিচে আমরা 1000 লাইনের কোড ফিল আপ করবো। আমাদের কম্পাইলার বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করবে, এই কোডটাকে লাইন বাই লাইন রিড করবে এবং সেগুলো যদি সঠিক কোড হয়ে থাকে তাহলে কম্পাইলারে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কোডগুলোকে এক্সিকিউট করবে বা রান করবে। ওকে, দ্যাট ইজ দ্য প্রসেস। তাহলে আমরা আমাদের মতো করে প্রথম লাইন থেকে শুরু করব। আপনি একটা দুইটা লাইন স্কিপ করতে পারেন, কারণ প্রোগ্রামিংয়ে এক্সট্রা হোয়াইট স্পেস বা এক্সট্রা ইন্টারপ্রেস করলে সেটা কোনো মিনিং থাকে না। ঠিক আছে, মানে সেটাতে আপনাকে কোনো ইরোরও ধরবে না, আবার সেই স্পেসগুলোর কোনো মিনিং জাভাস্ক্রিপ্ট কম্পাইলার ধরবে না। সো আপনি আপনার মন মতো 10টা স্পেস দিয়ে 10 লাইন থেকে কোড স্টার্ট করতে পারেন, আবার একটা লাইন লেখার পরে 10টা স্পেস দিয়ে বা 10টা লাইন গ্যাপ দিয়ে সেখানেও কোড লিখতে পারেন। দুইটার মিনিং একদমই সেম। তো আমরা যেহেতু ফার্স্ট কোড লিখছি, তো আমরা 1 নাম্বার লাইন থেকে স্টার্ট করি। এই ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কি করব, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ডকে স্ক্রিনে প্রিন্ট আউট করবো। শুধু হ্যালো ওয়ার্ল্ড না, আরো কয়েকটা বিষয়, আরো কয়েকটা টেক্সট আমাদের মন মতো আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতেই পারি। তো স্টার্ট করি হ্যালো ওয়ার্ল্ডে, যেহেতু এটাই কালচার। জাভাস্ক্রিপ্টে কনসোলে বা আউটপুটে কোনো কিছু দেখতে চাইলে, ওকে, কোনো কিছু আউটপুট দেখতে চাইলে আমাদেরকে লিখতে হয় console.log। কারণ জাভাস্ক্রিপ্টের ভাষায় টার্মিনালে যে আউটপুটটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় কনসোল। আর console.log এই কথাটার মানে বোঝাচ্ছে যে আমরা কনসোলে কোনো একটা লগ প্রিন্ট আউট করতে চাচ্ছি। লগ তো ব্যাপারটা তো বোঝেন আপনারা, আমাদের হিস্টোরিগুলো কোনো একটা সফটওয়্যার সিস্টেমের লগ থাকতে পারে। আমরা অনেক সময় লগ ক্লিয়ার করি না, মানে একটা সফটওয়্যার সিস্টেমে যেই হিস্টোরিগুলো আছে সেই হিস্টোরিগুলোকে আপনারা বিভিন্ন লগ ফাইলে রূপান্তর করে রাখতে পারেন। জাভাস্ক্রিপ্টে এইরকমভাবে আমরা কনসোলেও লগ প্রিন্ট করতে পারি, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও করা যায়, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট ওয়েতে করতে হয়। সো আমরা জাভাস্ক্রিপ্টে যদি আমাদের টার্মিনালে কোনো আউটপুট পেতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে console.log এবং এর ভেতরে আপনি যা খুশি তাই করতে পারেন। আপাতত আমি একটা স্ট্রিং প্রিন্ট আউট করছি। স্ট্রিং ব্যাপারটা কি সেটা আমরা পরবর্তীতে বুঝবো। আপাতত বুঝে নেন যে স্ট্রিং মানে হচ্ছে এ বাঞ্চ অফ টেক্সট। ওকে, মাই নেম ইজ নাইম, তো মাই নেম ইজ নাইম এই পুরোটা মিলে একটা টেক্সট। এই টেক্সটটাকে আমরা জাভাস্ক্রিপ্টে বা প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং বলে থাকি। ওকে, স্ট্রিং লিখতে হয় কোটেশনের ভেতরে, সেটা সিঙ্গেল কোট হতে পারে, সেটা ডাবল কোট হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু জাভাস্ক্রিপ্টে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখবেন যে সিঙ্গেল কোট বা সিঙ্গেল কোটেশনের ভেতরেই যে কোনো টেক্সট লেখা হয়। তো এখানে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন এই একটা লাইন, এই লাইনটা কিন্তু একটা ইনস্ট্রাকশন, এই লাইনটা এক্সিকিউটেবল, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কম্পাইলারের কাছে এই লাইনটা একদম সঠিক একটা লাইন।
ওকে, এখানে কোনো ইরর নেই। যেহেতু এটা একটা সঠিক লাইন, এই কোডটা আমরা এক্সিকিউট করতে পারবো এবং স্ক্রিনে আমরা হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখতে পারবো। তার জন্য আমাদের দরকার পড়বে আমাদের টার্মিনালটা ওপেন করা। আপনারা যে টার্মিনালে আছেন, আপনার যদি উইন্ডোজে থেকে থাকেন তাহলে সিএমডি হতে পারে, সেটা আপনার গিট ব্যাশ হতে পারে, পাওয়ার শেল হতে পারে, লিনাক্সের টার্মিনাল হতে পারে, ম্যাকের যে কোনো একটা টার্মিনাল, বিল্ট ইন টার্মিনাল হতে পারে। যে কোনো টার্মিনাল হোক না কেন, যদি আপনার পিসিতে নোড.জেএস ইনস্টল করা থাকে তাহলেই আপনারা এই কোডটা এক্সিকিউট করতে পারবেন। নোড.জেএস ইনস্টল করা আছে কিনা সেটা বুঝবেন কিভাবে, নোড-ভি, এই যে দেখেন নোড.জেএস ইনস্টল করা আছে। আপনার ভার্সন নাম্বারটা ডিফারেন্ট আসতে পারে। আমার ভার্সন নাম্বার, আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি তখন 11.3.0। ভার্সন নাম্বার ডিফারেন্ট হলে কোনো সমস্যা নেই। যদি আপনার পিসিতে নোড.জেএস ইনস্টলড অবস্থায় থাকে তাহলেই আপনি এখন আমি যে কোডটা রান করব সেই কোডটা রান করতে পারবেন, ওকে, আপনার পিসিতে। তাহলে ফার্স্টে আমাদেরকে কমান্ড দিতে হবে নোড, যেহেতু আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটাকে নোড.জেএস এর মাধ্যমে এক্সিকিউট করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে ফার্স্ট কমান্ড দিতে হবে নোড, তারপর স্পেস দিয়ে এই যেই ফাইলটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই ফাইলটা দিতে হবে। খেয়াল করলে দেখবেন যে আমরা আছি বর্তমানে জেএস ফর অল এই ফোল্ডারটার ভেতরে, কিন্তু আমাদের এই কোডটা আছে চ্যাপ্টার 2 এর ভেতরে, কারণ এটা চ্যাপ্টার 2 এর কোড। তাহলে আমাদেরকে যেতে হবে ফার্স্টে চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 2 এইবার আমাদের ফাইলের নেমটা দিতে হবে, সেটা হ্যালো দিতে পারেন, আবার .js-ও দিতে পারেন। নোড.জেএস কম্পাইলার যথেষ্ট স্মার্ট, সে বুঝে ফেলে যে যখন আমরা কোনো ফাইল দিচ্ছি, জাভাস্ক্রিপ্ট ফাইল দিচ্ছি, সেটা জাভাস্ক্রিপ্ট কিনা, সে কিন্তু এটা বুঝতে পারে। .js থাকলেও সে বুঝতে পারবে, .js না থাকলেও বুঝতে পারবে। সো আমি .js না দিয়েই ইন্টার প্রেস করলাম, কিছুটা সময় নিল এবং আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুট এসেছে। শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড না, আপনি কনসোল লগের মাধ্যমে যে কোনো টেক্সট প্রিন্ট আউট করতে পারেন। আই লাভ বাংলাদেশ, ওকে। অনেকেই হয়তো আমার ভিউয়ার্স ইন্ডিয়ান থাকবেন, তারা লিখবেন ইন্ডিয়ান, কারণ আমরা প্রত্যেকের কান্ট্রিকে ভালোবাসি। আই লাভ বাংলাদেশ, তারপরে আমরা শুধুমাত্র টেক্সট না, আমরা এখানে যে কোনো নাম্বার প্রিন্ট আউট করতে পারি, যেমন 45, ওকে। আমরা যদি প্রিন্ট আউট করতে চাই কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অর্থাৎ দশমিকের পরে যদি কোনো সংখ্যা প্রিন্ট আউট করতে চাই, 60.789, ওকে, এরকম যে কোনো কিছু আমরা প্রিন্ট আউট করতে পারি। সেভ করি, সেভ করে আবারও আমরা কমান্ডটা দেই নোড, যেই ডিরেক্টরিতে আমাদের ফাইলটা আছে সেই ডিরেক্টরির নাম একটা / দিয়ে ফাইলের নাম। আগেরবার তো .js দিয়েছিলাম না, এবার .js সহকারে দিয়ে ইন্টারপ্রেস করি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আই লাভ বাংলাদেশ প্রিন্ট আউট হয়েছে, 45 প্রিন্ট আউট হয়েছে এবং 60.789 একটু ডিফারেন্ট কালারে প্রিন্ট আউট হয়েছে, কারণ এটা নাম্বার। আমাদের টার্মিনাল বুঝতে পারছে যে এটা নর্মাল স্ট্রিং না, এটা নাম্বার। জাভাস্ক্রিপ্টের ডিফারেন্ট কাইন্ডের ডেটা টাইপ আছে, বিভিন্ন রকমের ডেটা টাইপ আছে, সেই বিভিন্ন রকম ডেটা টাইপ নিয়ে আমরা কথা বলবো, বাট আপাতত এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তাহলে আমরা একটা টেক্সটের ভেতরে স্ট্রিং প্রিন্ট আউট করলাম বা টেক্সট প্রিন্ট আউট করলাম একটা কনসোল লগের ভেতরে, দুইটা কনসোল লগের ভেতরে স্ট্রিং প্রিন্ট আউট করলাম, একটাতে নাম্বার ব্যবহার করলাম নর্মাল নাম্বার, আর আরেকটাতে ব্যবহার করলাম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমরা একই সাথে ইচ্ছা করলে স্ট্রিং এবং টেক্সট দুইটা একসাথে প্রিন্ট আউট করতে পারি, ওকে। তাহলে console.log মাই ফেভারিট নাম্বার, ওকে, মাই ফেভারিট নাম্বার ক্লোন দিয়ে একটা স্পেস দিলাম এবং এখানে আমার ফেভারিট নাম্বারটা প্রিন্ট আউট করতে চাচ্ছি। সাপোজ আমার ফেভারিট নাম্বার হচ্ছে 9, ওকে। সো আমরা যদি এখানে এইভাবে প্লাস সাইনটা না দিয়ে কোটেশনের বাইরে 9 দিয়ে দিতাম তাহলে কিন্তু হতো না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এই 9টাকে কোটেশনের ভেতরে দিতে পারতেন, ইটস ফাইন। তখন এই পুরোটা মিলে একটা জিনিসকেই রেফার করতো, একটা টেক্সটকেই রেফার করতো। কিন্তু সাপোজ আমাদের এই নাম্বারটা ডিফারেন্ট, আমরা এই টেক্সটটাকে আলাদা একটা ডেটা ধরছি এবং নাম্বারটাকে আলাদা একটা ডেটা ধরছি। এই দুইটা ডেটা কিভাবে আমরা প্রিন্ট আউট করতে পারি একই কনসোল লগের ভেতরে? তখন আমাদেরকে মাঝখানে একটা প্লাস সাইন দিতে হবে। আমরা জানি যে প্লাস সাইনের অর্থ হচ্ছে দুইটা নাম্বার অ্যাডিশন করা বা যোগ করা, কিন্তু কনসোল লগের ভেতরে যখন একটা স্ট্রিং থাকবে এবং একটা নাম্বার থাকবে তখন দুইটা জিনিসই স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে এবং দুইটা স্ট্রিং মিলে একটা নতুন স্ট্রিং তৈরি হবে, সেটাকে বলা হয় কনক্যাটেনেশন, স্ট্রিং কনক্যাটেনেশন। সেগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত জাস্ট এতটুকুই বোঝাচ্ছি যে একসাথে আমরা কনসোল লগের ভেতরে স্ট্রিং প্লাস নাম্বার এইভাবে প্রিন্ট আউট করতে পারি, ওকে। জাস্ট আমরা আউটপুটে যাই, ক্লিয়ার করে দিই টার্মিনালটাকে, আবার আমরা আমাদের নোট কমান্ডটাকে রান করি। খেয়াল করে দেখেন যে মাই ফেভারিট নাম্বার 9 এটা প্রিন্ট আউট হয়েছে। এবার কিন্তু 9 আর ইয়েলো কালারে নেই, এখন কিন্তু 9 আর নাম্বার আকারে নেই, এটা স্ট্রিং এর সাথে কনক্যাট করে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ স্ট্রিং এর সাথে যুক্ত হয়ে স্ট্রিং হয়ে গেছে, ওকে। আচ্ছা, কিন্তু যদি আমরা দুইটা 9 প্রিন্ট আউট করতাম console.log
9 প্লাস 9, এই ক্ষেত্রে কি আউটপুট আসতো? 9 প্লাস 9 এর ক্ষেত্রে আউটপুট আসতো 18, কারণ তখন আমাদের কম্পাইলার এই দুইটা নাম্বারকে যোগ করে নিত। খেয়াল করে দেখেন 18 আসছে। তাহলে এখান থেকে কি বুঝবেন, যদি দুইটা অপারেন্ডের ভেতরে এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, আমি নর্মাল ম্যাথমেটিক্সের টার্মস বলছি, এবং এটা হচ্ছে অপারেটর, যখন দুইটা অপারেন্ডের দুইটা অপারেন্ডই নাম্বার হবে তখন সেটা যোগ করে নিবে, যদি বিয়োগ থাকে বিয়োগ করবে। কিন্তু যদি একটা অপারেন্ড স্ট্রিং হয় আর একটা অপারেন্ড নাম্বার হয়, তখন কনসোল লগ এই ফাংশনটা বা এই মেথডটা কি করবে, দুইটাকে কনক্যাট করে দিয়ে স্ট্রিং এ বানাই ফেলবে। ওকে, এটা পসিবল না যে একটা স্ট্রিং আছে আর একটা নাম্বার আছে, দুইটাকে নাম্বার বানাই ফেলবে, এটা পসিবল না। সাপোজ আমাদের এই কনসোল লগটা তো 18 প্রিন্ট আউট করছে, আমরা আর একটা কনসোল লগে চলে গেলাম। কনসোল লগে যাওয়ার পরে একটা স্ট্রিং আকারে বা টেক্সট আকারে 9 কে নিলাম এবং আর একটা নাম্বার আকারে 9 কে নিলাম। এইবার কি প্রিন্ট আউট হবে? এইবার কি 18 প্রিন্ট আউট হবে? হবে না, প্রিন্ট আউট হবে 99, কারণ হচ্ছে সামনে আমাদের 9 আছে, এইটা স্ট্রিং বা টেক্সট, এবং এই পাশে আছে হচ্ছে নাম্বার। তাহলে স্ট্রিং আর নাম্বার দুইটা যখন যোগ হয় তখন দুইটাই স্ট্রিং এ রূপান্তর হয়ে যায়। তো আমরা আমাদের টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে দেখার চেষ্টা করি যে কি আউটপুট আসে। খেয়াল করে দেখেন 99। ওকে, সো এটা হচ্ছে একটা পাওয়ার, যে স্ট্রিং এর সাথে আপনি যাই যোগ করবেন সেটা স্ট্রিং এ রূপান্তর হয়ে যাবে। আমরা আমাদের কনসোলে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড না, আমরা যে কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, নাম্বার প্রিন্ট আউট করতে পারি, টেক্সট প্রিন্ট আউট করতে পারি। এই দুইটাই মূলত আমাদের মেইন ডেটা টাইপ, যেই ডেটা টাইপ নিয়ে আমরা আমাদের পুরো প্রোগ্রামিং জগৎটাকে কাঁপিয়ে দিতে পারি। আর তেমন কোনো ডেটা টাইপের দরকার পড়বে না, এই দুইটাই যথেষ্ট। বাকি আরও অনেক ডেটা টাইপ আছে, প্রিমিটিভ আছে, অনেকগুলো অবজেক্ট টাইপ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তাহলে আজকে আমাদের টাস্ক ছিল যে কিভাবে কনসোল লগ ব্যবহার করে মাল্টিপল ডেটা প্রিন্ট আউট করা যায়। সো আপনারা আপনাদের মতো করে আরও 4-5টা ডেটা, বিভিন্ন রকম ডেটা খুঁজে বের করে সেগুলো স্ক্রিনে প্রিন্ট আউট করার চেষ্টা করবেন। সো এই ভিডিও আমি আর লেন্দি করছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।